নবদ্বীপ ধাম পরিক্রমা দ্বিতীয় দিন শুরু হচ্ছে নবদ্বীপ ধাম পরিক্রমা। যাই হোক, নবদ্বীপ পরিক্রমার দ্বিতীয় দিবস। নবদ্বীপ ধাম পরিক্রমার দ্বিতীয় দিন। পরিক্রমা। নবদ্বীপ ধাম পরিক্রমার দ্বিতীয় দিবস, দ্বিতীয় দিন। সীমন্তদ্বীপ, মামার বাড়ি, জগন্নাথ মন্দির, শ্রীধরঙ্গন। জয় হোক গন্ধার্বিকা গিরিধারী কি জয় হোক, প্রভুপাদের প্রাণধন হে। একাদশী, গোবিন্দের চরণ দর্শন। আমলকি একাদশী, তৃতীয় দিনের পরিক্রমা। जय हो गंधार्विका गिरिधारी जी की जय हो। द्वितीय दिनेर परिक्रमा। जय पर्यटन महाराज की जय हो। सामने महाराज एदिके एदिके जय हो पर्यटन महाराज की जय जगन्नाथ। जय हो पर्यटन महाराज। द्वितीय दिनेर परिक्रमा, সীমন্তদ্বীপ, মামার বাড়ি, জগন্নাথ মন্দির, শ্রীধরঙ্গন। এখনই শুরু হবে দ্বিতীয় দিনের পরিক্রমা। ভক্তবৃন্দ তৈরি হয়ে গেছেন। জয় হোক বৈষ্ণব মহারাজ কি জয় হোক। জয় হোক ব্রজে পত্তন চৈতন্য মঠ কি জয় হোক। মহারাজের সাথে থাকছেন তো? হ্যাঁ, মহারাজের সাথে। জয় হোক। जय ब्रजपत्तन चैतन्य मठ की जय। प्रभुपाद जय। प्रभुपाद जय हो। जगतगुरु प्रभु कृपा आशीर्वाद निये द्वितीय दिनेर परिक्रमा शुरू होते चलेছে। द्वितीय दिनेर परिक्रमाय থাকছে সীমন্তদ্বীপ, মামার বাড়ি, जगन्नाथ मंदिर, श्रीधरंगन। जय प्रभुपाद। जय हो प्रभुपाद की जय हो। जय हो। की दाम নিয়ে 30,000 টাকা মাত্র। ভক্তবৃন্দ, আমরা হরি সংকীর্তনে বৈষ্ণব রঙ্গে
মেঘের চর এখানে মহাপ্রভু কীর্তন সহযোগে মেঘ হয়েছিলেন, মেঘকে অবসারিত করে এখানেই ভক্তদের নাম সংকীর্তনে আনন্দ দিয়েছিলেন। সেই মেঘের চর হয়ে আমরা সীমন্ত দ্বীপ যাব। Krishna Hare 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 Rama পরিক্রমা দ্বিতীয় দিন, মামার বাড়ি, সীমন্ত দ্বীপ, জগন্নাথ মন্দির। জয় হোক। জয় হোক, পরিক্রমা কি জয় হোক। Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare। জয় হোক, সুন্দর কি হোক। জয় জগন্নাথ, জয় নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয় হোক। জয় হোক। জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রী জীব গোস্বামী বংশীধর ঠাকুর শিবাজ ঠাকুরকে নিয়ে হরিনাম সংকীর্তন যোগে এই শ্রী শিমুলিয়া গ্রামে এসে উপস্থিত হয়েছেন। শিমুলিয়া দেখি প্রভু জীব প্রতিকয়, এই তো শ্রীমন্ত দ্বীপ জানি হ নিশ্চয়। ভক্তবৃন্দ, আমরা মেঘের চর হয়ে আমরা সীমন্ত দ্বীপে এসেছি, সীমন্ত দেবীর শ্রী চরণে। সীমন্ত দ্বীপে এসেছি। শিবজি এখানে গৌর গুণকীর্তনে করছেন, শিবজি এখানে গৌর গুণকীর্তন করছেন। সেই শিবজির গৌর গুণকীর্তন শুনে পার্বতী দেবী তিনি এখানে ধুলি মাথায় নিয়ে সীমন্ত দেবী নামে ভূষিত হয়েছিলেন। জয় সীমন্ত দেবী কি জয় হোক। জয় বলে বাবা দেবী।
পরিক্রমার ভক্তবৃন্দের সঙ্গে আমরা বিল্লপুকুর বেলপুকুর মহাপ্রভুর মামার বাড়িতে এসেছি। বেলপুকুর মামার বাড়ি খেলবেন না। আমরা ওইখানে আরো বিশেষ করে মাহাত্ম বলবো। সীমান্ত দ্বীপ সহ বেলওয়ানের আরো অন্যান্য যে মাহাত্ম আছে সেখানে আমরা বিশেষ করে বলবো। আপনারা ধীরে ধীরে ওইখানে উঠে মাইকের পিছনে চলে যান। সীমন্ত দ্বীপ মামার বাড়ি, মহাপ্রভুর মামার বাড়ি। ভক্তবৃন্দ পরিক্রমা সহযোগে আমরা সীমন্ত দ্বীপ রাজাপুর জগন্নাথ মন্দিরে এসেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে এসেছি। মহাপ্রভু নগর সংকীর্তন করতে করতে এই স্থানে এসে জগন্নাথ দর্শন করে ভাবে বিবাহিত হয়ে গেছিল। জয় জগন্নাথ। ভক্তবৃন্দ, পূর্বে কোনো এক সত্য যুগে রক্তবাহু নামে এক অসুর, তিনি জগন্নাথ ক্ষেত্রে মহা উৎপাত করছিলেন। তাই জগন্নাথ তিনি এই স্থানে চলে আসেন। এই স্থানটি অভিন্ন পুরীধাম, পুরুষোত্তম ক্ষেত্র, এই জগন্নাথ মন্দির। এখানে জগদীশ গাঙ্গুলি বলে এক ভক্ত, জগদীশ গাঙ্গুলি, তিনি জগন্নাথকে দর্শন করার জন্যে খুব চিন্তিত, কিন্তু বয়স হয়ে গেছে, জগন্নাথ দর্শন করতে পাচ্ছেন না। তিনি একদিন স্বপ্নে জগন্নাথকে দেখছেন। জগন্নাথ বলছে, ঠিক আছে, আমি তোমার কাছে যাব। মায়াপুরে গঙ্গা দিয়ে কাঠ ভেসে আসছে, তিনি সেই কাঠটি উঠিয়ে জগন্নাথের শ্রীবিগ্রহ স্থাপন করেন। সেই জগন্নাথ শ্রীবিগ্রহ স্থাপন করে স্বয়ং জগন্নাথ এখানে বিহার করছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির মহাপ্রভু নিত্য এখানে জগন্নাথ দেবকে দর্শন করছেন এবং অভিন্ন পুরীধাম জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। সুন্দর পরিবেশ, জগন্নাথ ক্ষেত্র, রাজাপুর জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
হরিনাম সংকীর্তন যোগে সরডাঙ্গা জগন্নাথ দেবের শ্রীমন্দির থেকে যোগানদার, শাকসবজির যোগানদার, সেই মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর যোগানদার শ্রীধর অঙ্গনে, শ্রীধর অঙ্গনে এখানে ভালো। শ্রীধর ঠাকুর তো অনেক এত ধনী, ঘর ছাদে তার সুন্দর, আকাশের তারাগুলো দেখতে কোনো কষ্ট শুলে চোখ উম্মিলিত করলেই দেখা যায় গগনে কত তারা। এমন ভক্তবৃন্দ, আমরা শ্রীধর পণ্ডিতের পাটে এসেছি। শ্রীধর যিনি থোড়কলা মোচা বিক্রি করেছিলেন মোহাম্মদপুর বাগবাজারে, সেই শ্রীধর পণ্ডিতের বাড়ি শ্রীপাঠ, শ্রীধর পণ্ডিতের শ্রীপাঠ। ভক্তবৃন্দ, সংকীর্তন সহযোগে আমরা শ্রীধর অঙ্গনে এসেছি। জানেন, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু বিষ্ণু খোট্টা যখন সকল ভক্তদেরকে আহ্বান করছিলেন, তখন এই শ্রীধর পণ্ডিতের কথা বললেন। তখন শ্রীধর পণ্ডিতকে কেউ খুঁজে পাচ্ছিল না। তখন মহাপ্রভু বললেন, দেখো মাঠের মাঝখানে একটি ভক্ত আছে। তখন এই স্থানে এসে দেখছে শ্রীধর পণ্ডিতের ঘরের চাল কিছুই নাই, সূর্য দেখা যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে। তাই শ্রীধর পণ্ডিতকে ধরে নিয়ে গেছিলেন। এই স্থান শ্রীধর অঙ্গন, মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা শ্রীধর অঙ্গন। শ্রীধর অঙ্গন যিনি গঙ্গা দেবীর আরাধনা করতেন এবং নিত্য বামনপুকুরের বাজারে থোড়কলা মোচা বিক্রি করতেন, এবং মহাপ্রভু সেই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে থোড়কলা মোচা তিনি কেড়ে কেড়ে আনতেন, কন্দল করতেন। এবং মহাপ্রভু বললেন, তোমার কাছে এমন ধন আছে আমি সকলকে জানিয়ে দেব। সেই কৃষ্ণ ধনের ধনী শ্রীধর পণ্ডিত। মহাপ্রভু এই শ্রীধর পণ্ডিতের বাড়িতে এসে শ্রীধর পণ্ডিতকে অনেক কৃপা করেছিলেন। সেই শ্রীধর অঙ্গন আমরা এখানকার মাহাত্ম্য শ্রবণ করব।